আপনি কি জানেন, আপনি না চাইতেও প্রতিদিন ২৪ ঘন্টা নিজের অজান্তেই এমন একটা মস্ত বড় ভুল করছেন যা আপনার জীবনে সুখ, শান্তি আর টাকা পয়সাকে আসতে দিচ্ছে না। অথচ মাত্র একটি ছোট্ট মানসিক পরিবর্তন আপনার ভাগ্যকে ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে। ধরে নিন, আজ রাতে যখন আপনি ঘুমোতে যাবেন, আপনার পকেটে বা ব্যাংক অ্যাকাউন্টে হয়তো মাত্র কয়েকশো বা কয়েক হাজার টাকা আছে। আপনি চিন্তিত কালকের দিনটা কিভাবে কাটবে। আপনার সম্পর্কগুলো ঠিকঠাক চলছে না, কেরিয়ারে কোনো উন্নতি নেই। কিন্তু কাল সকালে যখন আপনার চোখ খুলবে, হঠাৎ আপনি দেখলেন আপনার জীবনের সব সমস্যা ম্যাজিকের মতো গায়েব হয়ে গেছে। আপনার ব্যাংক ব্যালেন্স কোটিতে পৌঁছে গেছে। আপনার চারপাশের মানুষ আপনাকে অসম্ভব ভালোবাসছে, আর আপনি যে কাজে হাত দিচ্ছেন সেটাই সোনা হয়ে যাচ্ছে। আপনি হয়তো ভাবছেন, এসব কি কোনো আরব রজনীর গল্প, নাকি কোনো সস্তা সিনেমার ডায়লগ? না বন্ধু, আজ এই ভিডিওতে আমি আপনাকে কোনো কাল্পনিক গল্প শোনাতে আসিনি। আমি আপনাকে এমন একটা বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক সত্যের মুখোমুখি দাঁড় করাতে এসেছি, যা জানার পর আপনার নিজের জীবনের ওপর থেকে সমস্ত অভিযোগ চিরকালের মতো শেষ হয়ে যাবে। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক গুরু ডক্টর ওয়েইন ডায়ার একটা কথা প্রমাণ করে গেছেন, আপনি আপনার জীবনে সেটা পান না যেটা আপনি চান, আপনি আপনার জীবনে সেটাই টেনে আনেন যা আপনি নিজে। অর্থাৎ আপনার আজকের চিন্তাভাবনাই হচ্ছে আপনার আগামী দিনের বাস্তবতা। আপনি যদি সারাদিন ভাবেন আমার ভাগ্যটাই খারাপ, আমার কাছে টাকা থাকে না, আমাকে কেউ ভালোবাসে না, তাহলে মহাবিশ্ব বা ইউনিভার্স তথা উপরওয়ালা আপনার জীবনে আরও বেশি করে অভাব, দুঃখ আর কষ্টই পাঠাবে। আর আপনি যদি আজ এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেকে একজন সফল, সুখী এবং সমৃদ্ধশালী মানুষ হিসেবে অনুভব করতে পারেন, তাহলে গোটা ব্রহ্মাণ্ড বাধ্য হবে আপনার চারপাশের পরিস্থিতিকে বদলে দিতে। আজকের এই 10 থেকে 15 মিনিটের বিশেষ ভিডিওটি আপনার চিন্তাভাবনার জগৎকে পুরোপুরি ওলটপালট করে দেবে। আজ আমরা জানব ডক্টর ওয়েইন ডায়ারের সেই 5টি মহাজাগতিক সূত্র, যা আজ পর্যন্ত পৃথিবীর লাখ লাখ মানুষের ভাগ্য বদলে দিয়েছে। আপনি যদি সত্যিই আপনার জীবন, আপনার ক্যারিয়ার, আপনার আর্থিক অবস্থা আর আপনার সম্পর্কগুলোকে একটা নতুন রূপ দিতে চান, তাহলে এই ভিডিওর একটা সেকেন্ডও মিস করবেন না। শেষ পর্যন্ত পাশে থাকুন, কারণ ভিডিওর শেষে এমন একটা দৈনন্দিন অভ্যাসের কথা বলবো, যা মাত্র 21 দিনে আপনার অবচেতন মনকে বা সাবকনশিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করে দেবে। চলুন খাতা কলম নিয়ে তৈরি হয়ে যান, শুরু করা যাক আজকের এই জীবন বদলকারী যাত্রা। আমরা যখনই কোনো বড় মানুষের কথা শুনি, আমাদের মনে হয়, আরে ওদের ভাগ্য ভালো ছিল, ওনারা বড়লোক ঘরে জন্মেছিলেন, তাই ওনাদের পক্ষে এসব বড় বড় কথা বলা সহজ। কিন্তু ডক্টর ওয়েইন ডায়ারের জীবনের গল্পটা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। 1940 সালের 10ই মে আমেরিকার ডেট্রয়েটে ওয়েইন ডায়ারের জন্ম হয়। ওনার ছোটবেলাটা কোনো রাজপ্রাসাদে কাটেনি, কেটেছিল অনাথ আশ্রমে। ওনার বাবা ওনাদের ছোটবেলায় ফেলে রেখে চলে যান। মা একা তিনটি ছেলে মানুষ করতে পারছিলেন না। ফলে ওনার শৈশব কেটেছে চরম দারিদ্র্য, অবহেলা আর একাকিত্বের মধ্যে। যে বয়সে বাচ্চারা বাবা মায়ের কোলে খেলে বেড়ায়, সেই বয়সে ওয়েইন ডায়ারকে এক অনাথ আশ্রম থেকে অন্য অনাথ আশ্রমে ঘুরে বেড়াতে হয়েছে। কিন্তু ওয়েইন ডায়ার একটা কথা বলতেন, যা আমাদের সবাইকে চাবুকের মতো মনে রাখা উচিত। পরিস্থিতি আপনাকে ভুক্তভোগী বানায় না, আপনার নিজের চিন্তাভাবনা আপনাকে ভুক্তভোগী বানায়। তিনি যদি ভাবতেন, আমার তো বাবাই নেই, আমি তো অনাথ, আমার কপালে শুধু কষ্টই আছে, তাহলে তিনি হয়তো সারা জীবন একজন সাধারণ, হতাশাগ্রস্ত মানুষ হয়েই জীবন কাটিয়ে দিতেন। কিন্তু তিনি নিজেকে কখনো ভুক্তভোগী ভাবেননি, তিনি নিজেকে একজন বিজয়ী ভেবেছিলেন। তিনি পড়াশোনা করেন, নিজের পায়ে দাঁড়ান, কাউন্সিলিংয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীকালে এমন সব বই লেখেন যা গোটা পৃথিবীর চিন্তাভাবনার ইতিহাস বদলে দেয়। ওনার লেখা ইয়োর অ্যারোনিয়াস জোনস বইটি বিশ্বের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বিক্রিত বই, যার কোটি কোটি কপি বিক্রি হয়েছে। ওনার আরেকটি বিখ্যাত বই হল দ্য পাওয়ার অফ ইন্টেনশনস। ওয়েইন ডায়ার কোনো তাত্ত্বিক কথা বলতেন না, তিনি নিজে অভাবের অন্ধকার থেকে উঠে এসে প্রাচুর্যের আলোয় নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তাই ওনার প্রতিটি কথা 100 ভাগ খাঁটি এবং পরীক্ষিত।
তিনি একটা দারুণ কথা সহজ ভাষায় বুঝিয়েছিলেন। ধরুন, একটা পাতিলেবুকে যদি আপনি খুব জোরে চাপ দেন বা নিংড়ে নেন, তাহলে তা থেকে কি রস বেরোবে? অবশ্যই পাতিলেবুর টক রস বেরোবে, তাই না? কখনো কি লেবু নিংড়ালে আপেলের রস বা আমের রস বেরোতে পারে? অসম্ভব। ঠিক তেমনি জীবন যখন আপনাকে নানা সমস্যায় ফেলে চারদিক থেকে চাপ দেবে, তখন আপনার ভেতর থেকে কি বেরোচ্ছে? রাগ, হিংসা, ভয়, হতাশা, নাকি শান্তি, প্রেম আর কৃতজ্ঞতা? আপনার ভেতরে যা থাকবে, চাপ পড়লে সেটাই বাইরে আসবে, আর বাইরে যা আসবে আপনার জীবন ঠিক তেমনটাই হয়ে যাবে। এবার আসা যাক আসল কথায়। আমরা সবাই ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের নিয়ম শব্দটা কম বেশি শুনেছি। অনেকে ভাবেন এটা বোধহয় একটা জাদু বা আলাদিনের প্রদীপ। হাত জোড় করে বসে ভাবলাম, আমার একটা মার্সিডিজ গাড়ি চাই, আমার 1 কোটি টাকা চাই, আর আকাশ থেকে টাকার বৃষ্টি হয়ে গেল। না ভাই, ল অফ অ্যাট্রাকশন কোনো সস্তা জাদু নয়। এটা একটা পরম বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক সত্য। ঠিক যেমন অভিকর্ষ সূত্র বা গ্র্যাভিটি কাজ করে। আপনি ছাদ থেকে লাফ দিলে নিচে পড়বেনই। আপনি ভালো মানুষ নাকি খারাপ মানুষ, ব্রহ্মাণ্ড তা দেখবে না। ল অফ অ্যাট্রাকশনও ঠিক তেমনই একটা ইউনিভার্সাল ল বা মহাজাগতিক নিয়ম, যা আপনি বিশ্বাস করুন আর না করুন, প্রতি সেকেন্ডে আপনার জীবনে কাজ করে চলেছে। আইনস্টাইন থেকে শুরু করে আধুনিক কোয়ান্টাম ফিজিক্স সবাই একটা কথা এক বাক্যে স্বীকার করেছে: এই মহাবিশ্বে যা কিছু আছে তা আসলে শক্তি বা এনার্জি। এই যে চেয়ার, টেবিল, মোবাইল ফোন, এমনকি আমাদের এই শরীর, সব কিছুকে যদি অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখা যায়, তবে দেখা যাবে এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা বা অ্যাটম দিয়ে তৈরি, যা অনবরত কাঁপছে বা ভাইব্রেট করছে। আমাদের প্রতিটি চিন্তা, প্রতিটি অনুভূতিও কিন্তু এক একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে কাঁপতে থাকে। আপনি যখন কোনো কথা ভাবেন, আপনার মস্তিষ্ক থেকে এক ধরনের ইলেকট্রিক্যাল সিগন্যাল বা তরঙ্গ নির্গত হয়। ওয়েন ডায়ার এই বিষয়টাকে একটা চমৎকার লাইনে বেঁধেছিলেন: ম্যাচ দ্য ফ্রিকোয়েন্সি অব দ্য রিয়ালিটি ইউ ওয়ান্ট। অর্থাৎ, আপনি আপনার জীবনে যে পরিস্থিতিটা চান, নিজের মনের ফ্রিকোয়েন্সিকে আগে সেই পরিস্থিতিতে নিয়ে যান, তাহলে সেই জিনিসটা আপনার জীবনে আসতে বাধ্য। একটা সহজ উদাহরণ দিয়ে বোঝা যাক। আপনার বাড়িতে একটা রেডিও বা টেলিভিশন আছে। আপনি যদি 98.3 FM এর গান শুনতে চান, তাহলে আপনাকে রেডিওর টিউনিং নবটা 98.3 ফ্রিকোয়েন্সিতে সেট করে রাখতে হবে, তাই তো? আপনি যদি রেডিওটা 91.9 ফ্রিকোয়েন্সিতে সেট করে রেখে সারা দিন কাঁদেন, চিৎকার করেন, রাগ দেখান যে কেন 98.3 এর গান বাজছে না, তাতে কি কোনো লাভ হবে? রেডিওর কোনো দোষ নেই, দোষ আপনার টিউনারের। আপনি ভুল ফ্রিকোয়েন্সিতে টিউন করে রেখেছেন। আমাদের জীবনটাও ঠিক এই রেডিওর মতো। আপনি যদি সারাদিন মনের মধ্যে অভাবের ফ্রিকোয়েন্সি বা আমার কাছে টাকা নেই, আমার বড় কষ্ট, এই টিউনিং করে রাখেন, তাহলে আপনার জীবনে কেবল অভাবের গানই বাজবে। আপনি যদি সারাদিন ভাবেন আমাকে কেউ পছন্দ করে না, সবাই স্বার্থপর, তাহলে আপনার জীবনে কেবল ধোঁকাবাজ আর স্বার্থপর মানুষরাই আসবে। কারণ ইউনিভার্স বা ভগবান আপনার মুখের ভাষা শোনেন না, তিনি শোনেন আপনার ভেতরের কম্পন বা ভাইব্রেশন। সৃষ্টির আসল সূত্রটি মনে রাখুন: চিন্তা অর্থাৎ থটস, আবেগ অর্থাৎ ইমোশনস, ফ্রিকোয়েন্সি আকর্ষণ অর্থাৎ অ্যাট্রাকশন, বাস্তবতা অর্থাৎ রিয়ালিটি। আপনি যা ভাবছেন তা আপনার মনে একটা আবেগ তৈরি করছে। সেই আবেগ আপনার শরীর ও মন থেকে একটা এনার্জি ছড়াচ্ছে, আর সেই এনার্জি বা ভাইব্রেশন মহাবিশ্বের সমগোত্রীয় এনার্জিকে চুম্বকের মতো টেনে আপনার জীবনে এনে দিচ্ছে। একেই বলে ল অফ অ্যাট্রাকশন। আসুন এবার আমরা ডক্টর ওয়েন ডায়ারের সবচেয়ে শক্তিশালী 5টি শিক্ষাকে একদম সহজভাবে আমাদের দৈনন্দিন জীবনের উদাহরণ দিয়ে বুঝে নিই। নাম্বার 1, আপনি সারাদিন যা ভাবেন আপনি ঠিক সেটাই হয়ে যান। আমাদের মাথায় প্রতিদিন প্রায় 60,000 থেকে 70,000 চিন্তা আসে। ওয়েন ডায়ার বলছেন, এই চিন্তাগুলো কিন্তু বাতাসে উড়ে যাওয়া কোনো ধূলিকণা নয়,
এগুলো হলো এক একটি বীজ। আপনি আপনার মনের বাগানে সারাদিন কিসের বীজ বুনছেন সেটা খুব ভালো করে খেয়াল করুন। অনেকের অভ্যেস থাকে সকালবেলা ঘুম থেকে উঠেই খবরের কাগজ বা সোশ্যাল মিডিয়া খুলে কোথায় খুন খারাপি হলো, কোথায় কার ডিভোর্স হলো, কোথায় কি কেলেঙ্কারি হলো এসব দেখা। এরপর সারাদিন বন্ধুদের সাথে আড্ডা মারতে বসে দেশের রাজনীতি, পাড়ার দলাদলি আর নিজের জীবনের দুঃখের গল্প করা। আপনি যদি সারাদিন এই নেতিবাচক বা নেগেটিভ চিন্তাগুলোর চাষ করেন, তাহলে আপনার জীবন নামের গাছটিতে দুঃখের ফল ছাড়া আর কিছুই ধরবে না। বাস্তব উদাহরণ, আমাদের গ্রামে বা চেনা পরিচিতের মধ্যে এমন অনেক মানুষ আছেন যাদের আপনি যখনই জিজ্ঞেস করবেন কেমন আছেন ভাই, তারা মুখটা কাঁচুমাচু করে বলবে আর বলবেন না, কোনো রকমে দিন কেটে যাচ্ছে, শরীরে রোগবালাই, পকেটে টান, সংসার আর চলছে না। আপনি খেয়াল করে দেখবেন 5 বছর আগেও ওনারা একই কথা বলতেন, আজকেও একই কথা বলেন এবং আগামী 5 বছর পরেও ওনাদের অবস্থা একই থাকবে। কেন জানেন? কারণ ওনারা ওনাদের অবচেতন মনকে অভাবের বৃত্তে বন্দী করে ফেলেছেন। পক্ষান্তরে আপনি যদি আজ থেকেই নিজের চিন্তা পরিবর্তন করেন, যদি অভাবের বদলে প্রাচুর্যের কথা ভাবেন, কষ্টের বদলে শক্তির কথা ভাবেন, তবে আপনার পরিস্থিতিও ধীরে ধীরে বদলাতে শুরু করবে। নাম্বার 2, তাড়া করবেন না, আকর্ষণ করুন। সমাজ আমাদের ছোটবেলা থেকে একটা জিনিসই শিখিয়েছে, ছুটতে থাকো, সফলতার পেছনে ছোট, টাকার পেছনে ছোট, ভালো চাকরির পেছনে ছোট, মানুষের পেছনে ছোট। কিন্তু ওয়েন ডায়ার সম্পূর্ণ উল্টো কথা বলছেন। তিনি বলছেন, যখন আপনি কোনো জিনিসের পেছনে পাগলের মতো ছোটেন, তখন আপনি আসলে ব্রহ্মাণ্ডকে একটা সিগন্যাল পাঠান যে জিনিসটা আপনার কাছে নেই। আর এই নেই বা অভাবের অনুভূতিটাই আপনার জীবনে আরও বেশি দূরত্ব তৈরি করে। ধরে নিন একটা প্রজাপতি বাগানে উড়ছে। আপনি যদি একটা জাল নিয়ে সেই প্রজাপতিটার পেছনে দৌড়াতে থাকেন, প্রজাপতিটা তত দূরে দূরে উড়ে পালাবে। আপনি দৌড়ে দৌড়ে ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু প্রজাপতিটাকে ধরতে পারবেন না। কিন্তু আপনি যদি দৌড়ানো বন্ধ করে শান্ত হয়ে এক জায়গায় বসেন আর নিজের বাগানটাকে সুন্দর সুন্দর ফুলে ভরিয়ে তোলেন, সুগন্ধি গাছ লাগান, তাহলে কি হবে? আপনাকে প্রজাপতির পেছনে দৌড়াতে হবে না। শত শত প্রজাপতি নিজে থেকেই উড়ে এসে আপনার গায়ে, আপনার হাতে বসবে। টাকা, কেরিয়ার বা ভালোবাসা সব কিছুর ক্ষেত্রেই এই নিয়ম খাটে। নিজেকে এত যোগ্য, এত শান্ত এবং এত পজিটিভ করে তুলুন যাতে সফলতা আপনার পেছনে দৌড়ায়, আপনাকে সফলতার পেছনে দৌড়াতে না হয়। নিজেকে একটা চুম্বক বানিয়ে তুলুন। নাম্বার 3, দেখার আগেই অনুভব করুন। আমরা সাধারণ মানুষরা বলি, আগে চোখে দেখি তারপর বিশ্বাস করব। আগে আমার ব্যাংক অ্যাকাউন্টে 1 কোটি টাকা আসুক, তারপর আমি ধনীর মতো আনন্দ করব। আগে আমার মনের মতো মানুষটা আসুক, তারপর আমি সুখী হব। কিন্তু আধ্যাত্মিকতার নিয়ম বলছে, আগে অনুভব করো, তবেই চোখে দেখতে পাবে। আপনি যে জীবনটা চান, সেই জীবনের আনন্দ, সেই শান্তি, সেই স্বস্তি আপনাকে আজ, এই মুহূর্তে, এই ছেঁড়া কাঁথায় শুয়ে বা ভাঙা ঘরে বসেই অনুভব করতে হবে। যেমন ধরুন, আপনি হয়তো একটা নতুন সুন্দর বাড়ি বানাতে চান। ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী আপনাকে প্রতিদিন চোখ বন্ধ করে অনুভব করতে হবে যে আপনি অলরেডি সেই বাড়িতে আছেন। সেই বাড়ির দেওয়ালের রং কেমন, মেঝেটা কতটা ঠান্ডা, ড্রয়িং রুমে বসে চা খাওয়ার সময় আপনার কেমন আনন্দ হচ্ছে, সেই ফিলিং বা অনুভূতিটা মনের মধ্যে একদম জ্যান্ত করে তুলতে হবে। আপনি যখনই এই অনুভূতিটা মনের গভীরে নিয়ে যেতে পারবেন, আপনার ফ্রিকোয়েন্সি সেই নতুন বাড়ির ফ্রিকোয়েন্সির সাথে মিলে যাবে আর রাস্তা নিজে থেকেই খুলে যাবে। নাম্বার 4, অহংকার থেকে পরম সত্তায় ফিরে আসুন। ওয়েন ডায়ার ওনার পুরো জীবনে মানুষের অহংকার বা ইগো দূর করার ওপর খুব জোর দিয়েছেন। এখানে ইগো মানে শুধু অহংকার নয়, ইগো মানে হলো এক ধরনের সংকীর্ণ মানসিকতা। ইগো বা অহংকার কি বলে? আমি দেখতে ভালো নই, আমার টাকা কম, লোকে আমাকে নিয়ে কি ভাববে, আমাকে সবার সামনে নিজেকে প্রমাণ করতে হবে, ওকে হারাতে হবে, ওর ওপর প্রতিশোধ নিতে হবে। ইগো সবসময় ভয়, হিংসা, প্রতিযোগিতা আর অপূর্ণতার মধ্যে বাঁচে। পরম সত্তা বা হায়ার সেলফ কি বলে? আমি ঈশ্বরের এক অনন্য সৃষ্টি। আমার জন্ম কোনো সাধারণ জীবন কাটানোর জন্য হয়নি। আমি ভেতর থেকে পূর্ণ, শান্ত এবং শক্তিশালী। আপনি যখনই কারোর প্রতি হিংসা বা রাগ পুষে রাখেন, আপনি আসলে নিজের ভাইব্রেশন বা শক্তিকে একদম নিচে নামিয়ে দেন। আর সেই নিচু ফ্রিকোয়েন্সি আপনার জীবনে আরও বেশি রাগ আর অশান্তির পরিবেশ তৈরি করে।
তাই মানুষকে ক্ষমা করতে শিখুন, মনকে হালকা করুন। যত মন পরিষ্কার হবে তত আপনার আকর্ষণ করার ক্ষমতা বাড়বে। নাম্বার 5, অগ্রিম কৃতজ্ঞতা প্রকাশ করুন। ডক্টর ওয়েন ডায়ারের সবচেয়ে প্রিয় এবং অলৌকিক একটি সূত্র। কোনো জিনিস পাওয়ার পর তো সবাই ধন্যবাদ জানায়। একটা বাচ্চা ছেলেকে একটা ক্যাডবেরি চকলেট দিলে সে বলে থ্যাংক ইউ, ওটা তো সাধারণ নিয়ম। কিন্তু আসল জাদু লুকিয়ে আছে অগ্রিম কৃতজ্ঞতা বা কোনো জিনিস পাওয়ার আগেই ভগবান বা ইউনিভার্সকে মন থেকে ধন্যবাদ জানানোর মধ্যে। যখন আপনি কোনো জিনিস পাওয়ার আগেই ভগবান বা ইউনিভার্সকে মন থেকে ধন্যবাদ জানান, তখন আপনার অবচেতন মন ধরে নেয় যে জিনিসটা অলরেডি আপনার কাছে চলে এসেছে। এর ফলে মনের ভেতরের সমস্ত সংশয়, ভয় আর সন্দেহ দূর হয়ে যায়। ধরুন আপনি যদি আপনার কোনো সরকারি কাজ বা ব্যবসার ডিল ফাইনাল করতে চান, তাহলে টেনশন না করে আগে থেকেই মনে মনে বলুন, হে ঈশ্বর, আমার এই ডিলটা এত সুন্দরভাবে করিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, আমি ভীষণ খুশি। এই যে অগ্রিম ধন্যবাদ, এটা মহাবিশ্বের দরজায় একটা গ্যারেন্টি চিঠির মতো কাজ করে। কৃতজ্ঞতা হলো অভাবের অন্ধকার থেকে প্রাচুর্যের আলোয় যাওয়ার সবচেয়ে দ্রুতগামী এক্সপ্রেস ট্রেন। এতক্ষণ আমরা ডক্টর ওয়েন ডায়ারের তত্ত্ব বা ফিলোসফি জানলাম, কিন্তু শুধুমাত্র ভিডিও দেখলে বা শুনলে তো জীবন বদলাবে না, কাজটা আমাদের করতে হবে। তাই আসুন ওয়েন ডায়ারের দর্শন থেকে অনুপ্রাণিত হয়ে এমন একটা দৈনিক রুটিন তৈরি করি যা প্রতিদিন মাত্র 15 মিনিট সময় নিয়ে আপনার জীবনকে বদলে দিতে পারে। প্রথম ধাপ, সকালবেলা যখন আপনার ঘুম ভাঙবে, বিছানা ছাড়ার আগে, মোবাইল ফোনটা হাতে নেওয়ার আগে অন্তত 1 মিনিট চোখ বন্ধ করুন। 2 হাত বুকের ওপর রাখুন এবং মন থেকে বলুন, ধন্যবাদ হে মহাবিশ্ব, আজ একটি সুন্দর নতুন দিনের জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমার জীবনে যে সুখ, শান্তি আর সমৃদ্ধি অনবরত বয়ে চলেছে তার জন্য আমি কৃতজ্ঞ। আজকের দিনটি অলৌকিক ঘটনায় ভরপুর হতে চলেছে। আপনার সকালের প্রথম 1 মিনিটের চিন্তাই ঠিক করে দেয় আপনার বাকি 24 ঘন্টা কেমন কাটবে। সকাল সকাল মনকে কৃতজ্ঞতার চার্জ দিলে সারা দিন মন পজিটিভ এনার্জিতে ভরপুর থাকবে। দ্বিতীয় ধাপ, সারা দিনের মধ্যে 3টি সময় বেছে নিন। সকালে ঘুম থেকে ওঠার পর, দুপুরে খাওয়ার আগে বা পরে এবং রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আগে মাত্র 2 মিনিটের জন্য চোখ বন্ধ করুন। আপনার জীবনের সবচেয়ে বড় 3টি স্বপ্ন, যেমন ভালো ক্যারিয়ার, সুস্বাস্থ্য বা সুন্দর সম্পর্ক, এমনভাবে কল্পনা করুন যেন সেগুলো অলরেডি সত্যি হয়ে গেছে। সেই খুশিতে মনে মনে হাসুন। শরীরের প্রতিটি কোষে সেই আনন্দটাকে অনুভব করুন। মনে রাখবেন, ইউনিভার্স শব্দের ভাষা বোঝে না, ও বোঝে আবেগের ভাষা, ইমোশনস। তৃতীয় ধাপ, সারাদিন কাজ করার সময় মনের মধ্যে নানা রকম নেতিবাচক চিন্তা বা ভয় আসতেই পারে। যদি আমি পরীক্ষায় ফেল করি, যদি আমার ব্যবসা ডুবে যায়, যদি চাকরিটা চলে যায়, এটা হওয়া স্বাভাবিক। কিন্তু যখনই এমন কোনো চিন্তা আসবে, সঙ্গে সঙ্গে মনে মনে বলুন, ক্যান্সেল ক্যান্সেল, আমার মঙ্গলের জন্য কাজ করছে, আমার সফলতা নিশ্চিত। ভয়ের অন্ধকারকে বিশ্বাসের আলো দিয়ে তাড়িয়ে দিন। চতুর্থ ধাপ, ঘুমানোর আগের অবচেতন মনের প্রোগ্রামিং বা নাইট অ্যাফার্মেশনস। যখন রাতে ঘুমাতে যাবেন, যখন আপনার চোখ দুটো ঘুমে জড়িয়ে আসছে, সেই সময়টা হলো অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ডের দরজা খোলার সবচেয়ে উপযুক্ত সময়। বালিশে মাথা দিয়ে মনে মনে এই কয়েকটি বাক্য বারবার বলতে বলতে ঘুমিয়ে পড়ুন। আমি শক্তিশালী, আমি শান্ত, আমি সফল। পৃথিবীর সমস্ত সুখ, সমৃদ্ধি আর ভালোবাসা আমার দিকে আকৃষ্ট হচ্ছে। মহাবিশ্বের সঠিক সময়ে আমার সমস্ত স্বপ্ন পূরণ হচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স। আপনি যখন এই চিন্তা নিয়ে ঘুমাবেন, সারা রাত আপনার অবচেতন মন এই পজিটিভ ফ্রিকোয়েন্সির ওপর কাজ করবে এবং পরের দিন সকালে আপনাকে এক অদ্ভুত নতুন শক্তি নিয়ে জাগিয়ে তুলবে। ভিডিওর একেবারে শেষ পর্যায়ে এসে আমি ডক্টর ওয়েন ডায়ারের জীবনের সবচেয়ে বিখ্যাত কোট বা উক্তিটি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যা আপনার দেখার নজরকে চিরতরে বদলে দেবে। তিনি বলেছিলেন, চেঞ্জ দ্য ওয়ে ইউ লুক অ্যাট থিংস অ্যান্ড দ্য থিংস ইউ লুক অ্যাট চেঞ্জ। অর্থাৎ যখন আপনি কোনো জিনিসের দিকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে ফেলবেন, তখন সেই জিনিসটাই বদলে যাবে। বন্ধুরা, এই পৃথিবীটা আসলে একটা আয়না বা দর্পণ ছাড়া আর কিছুই নয়। আপনার মনের ভেতরে যা আছে, বাইরের জগৎ ঠিক সেটাই আপনাকে প্রতিফলিত করে দেখায়।
আপনি যদি আপনার জীবনকে একটা সমস্যা মনে করেন, তবে আপনার সামনে কেবল নতুন নতুন সমস্যাই আসবে। আর আপনি যদি আপনার জীবনের প্রতিটা ধাক্কাকে, প্রতিটা কষ্টকে উপরে ওঠার একটা সিঁড়ি মনে করেন, তবে প্রতিটা পরিস্থিতি আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। আজকের পর থেকে নিজেকে আর কখনো অসহায় বা ভুক্তভোগী ভাববেন না। আপনি কোনো সাধারণ মানুষ নন, আপনি এই মহাবিশ্বের এক পরম শক্তির অংশ। আপনার ভাগ্য কোনো আকাশ থেকে লেখা হয়ে আসেনি, আপনার ভাগ্য লুকিয়ে আছে আপনার এই মুহূর্তের চিন্তার মধ্যে। তাই আজ থেকেই ভালো চিন্তা করুন, মনকে শান্ত রাখুন, বড় স্বপ্ন দেখুন এবং পূর্ণ বিশ্বাসের সাথে জীবনের পথে এগিয়ে চলুন। যদি আজকের এই কথাগুলো আপনার মনের গভীরে কোথাও স্পর্শ করে থাকে, যদি আপনার মনে হয় আজ থেকে আপনি আপনার চিন্তাভাবনা বদলে ফেলবেন, তাহলে এখনই কমেন্ট বক্সে গিয়ে লিখুন, আমিই আমার ভাগ্যের স্রষ্টা। আই অ্যাম দ্য ক্রিয়েটর অফ মাই রিয়ালিটি। আপনার এই একটি কমেন্ট হয়তো মহাবিশ্বের খাতায় আপনার নতুন জীবনের প্রথম সই হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে এবং পরিবারের সাথে শেয়ার করবেন, যাতে ওনারাও ওনাদের ভেতরের লুকিয়ে থাকা শক্তিকে চিনতে পারেন। আর এই রকমই জীবন বদলাকারী, আধ্যাত্মিক এবং অনুপ্রেরণামূলক ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। মনে রাখবেন, আপনি অনন্য, আপনার ক্ষমতা অসীম। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন, পজিটিভ ভাবুন আর ইউনিভার্সের ওপর ভরসা রাখুন। ধন্যবাদ। থ্যাংক ইউ ইউনিভার্স।